দূষিত জল বা খাবার বাহিত রোগ হেপাটাইটিস এ এবং ই। হেপাটাইটিসের অনেকগুলো ভাগ আছে। আমি এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি হেপাটাইটিস এ এবং ই নিয়ে। তারপরের খেলার মধ্যে থেকে আপনাদের জানাবো হেপাটাইটিস বি, সি এবং ডি নিয়ে। যেটা হচ্ছে মূলত জল বা খাবার বাহিত রোগ, সেটা হচ্ছে হেপাটাইটিস এ এবং ই। এই দুটি ভাইরাসের সংক্রমণের কারণে কোনো এলাকায় হঠাৎ করে জন্ডিসের প্রভাব পড়তে পারে। তাই এর থেকে আমরা সুরক্ষিত থাকবো কিভাবে? আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে সঠিকভাবে হাত ধোয়া বা নিরাপদ পরিশুদ্ধ পানীয় জলের ব্যবহার। আমরা যে জলটা খাচ্ছি সেটা যেন পরিশুদ্ধ পানীয় জল হয়, এটা মাথায় রাখতে হবে। সঠিকভাবে হাত ধোয়া, খাবার আগে সংস্করণের পর সাবান দিয়ে হাত ধোলো। আমাদের মনে রাখতে হবে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে খাবার তৈরি করা। আমরা যে খাবারটা তৈরি করছি সেটা স্বাস্থ্যবিধি মেনে, ওই কোনো রকম ভাবে ধুলাম, কোনো রকম ভাবে আমি রান্না করলাম, সেটা নয়। মনে রাখতে হবে গর্ভবতী মায়েদের হেপাটাইটিস ই থেকে জীবনহানির ঝুঁকি পর্যন্ত থাকতে পারে। তাই সেই ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষকে সতর্ক বা সচেতন হতে হবে। এরপরে খেলার মধ্যে থেকে আমরা যেটা জেনে নেব হেপাটাইটিস বি এবং সি এবং ডি, এই রোগগুলো থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকবো। মূলত রক্তবাহিত রোগ, এইটা আমরা সুরক্ষিত থাকবার লক্ষ্যে প্রথম কথা আমাদের মাথায় রাখতে হবে হেপাটাইটিস বি একটি সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে একটা টিকা এবং মোটামুটি 3.5 মাসের মধ্যে আরো 3টে টিকা। এই প্রথম এই শিশুটির পাওনা হোক এই হেপাটাইটিস বি এর টিকা। এই টিকাটা নিলে কি হবে, সে হেপাটাইটিস থেকে সুরক্ষিত থাকতে পারবে, হেপাটাইটিস বি থেকে সুরক্ষিত থাকতে পারবে। এবং সিটা কি, হেপাটাইটিস বি, সি থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকবো, আসুন আমরা শুরু করছি পরবর্তী ম্যাচ। আপনার